12 জুন 2025 বিশ্ব শিশু শ্রম প্রতিরোধ দিবস। এই দিনে সারা বিশ্বের মতো বাংলাদেশেও উদযাপিত হচ্ছে সচেতনমূলক নানা আয়োজন। সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত হয়েছে এক ব্যতিক্রমী মানববন্ধন। মানুষ প্ল্যাকার্ড ও ব্যানার হাতে নিয়ে দাঁড়িয়েছে এক দাবি নিয়ে, শিশু শ্রম নয়, শিক্ষা হোক প্রতিটি শিশুর অধিকার। এই আয়োজনের নেতৃত্ব দিয়েছেন ইউকে বাংলাদেশ এডুকেশন ট্রাস্ট। সংগঠনটির নির্বাহী পরিচালক আসাদুজ্জামান সায়েম বলেন, শিশু শ্রম প্রতিরোধ দিবস বাংলাদেশেও এই দিবসটি পালিত হয় প্রতি বছর। এই দিবসের মূল লক্ষ্য হচ্ছে বিশ্ব থেকে তথা বাংলাদেশ থেকে শিশু শ্রম নির্মূলের উদ্দেশ্যে মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি করা। বাংলাদেশে 2013 সালে একটা স্ট্যাটিস্টিকে এসেছিল প্রায় 32 লক্ষ শিশু বিভিন্ন ধরনের শ্রমের সাথে জড়িত, কিন্তু 2023-এ দেখা যাচ্ছে যে এইটা প্রায় 3%, অর্থাৎ 3% বেড়ে গিয়েছে। অর্থাৎ আমরা হয়তো কমিয়েছিলাম মাঝখানে, কিন্তু বিভিন্ন কারণে আবার বেড়ে গিয়েছে। সেটা আমাদের দেশের জন্য কোনো অবস্থাতেই শুভনীয় কিছু নয়। আমরা চাই শিশু শ্রম বাংলাদেশ থেকে নির্মূল হোক, বন্ধ হোক। প্রতিটি শিশু যেন স্বাভাবিকভাবে বেড়ে ওঠার সুযোগ পায়। দে ক্যান ডেভেলপ দেয়ার অপটিমাম পোটেনশিয়াল। ইউকে বাংলাদেশ এডুকেশন ট্রাস্ট যুক্তরাজ্য ভিত্তিক একটি সেবামূলক সংস্থা, যেটা আমরা বাংলাদেশে একটি ইন্টারন্যাশনাল এনজিও হিসাবে নিবন্ধিত। আমরা শিশু শ্রম নিয়ে কাজ করছি প্রায় বিগত 10 বছর থেকে, এবং আমরা ডোরস্টেপ লার্নিং প্রোগ্রাম নামে একটি প্রজেক্ট পরিচালনা করছি, যার আওতায় সিলেটে প্রায় 21টি জায়গায় বিভিন্ন শিশুরা যে সমস্ত গৃহকর্মের কাজে নিয়োজিত আছে, অর্থাৎ বাসা বাড়িতে যে শিশুরা কাজ করে তাদের শিক্ষা এবং পুনর্বাসন নিয়েই আমাদের মূলত কাজ। এবং পাশাপাশি শুধু শিশুর শিক্ষা পুনর্বাসন নয়, ওদের পরিবারের আর্থিক ক্ষমতায়নের জন্য আমরা কাজ করি। আমার সাথে আছেন আমাদের কলিগরা যারা আসলে ফিল্ডে কাজ করে থাকেন। আমার সাথে আছেন ইয়াসমিন, যিনি প্রজেক্ট অ্যাসিস্ট্যান্ট কোঅর্ডিনেটর, এবং বাকি যারা দেখতে পাচ্ছেন ওনারা সবাই হচ্ছে আমাদের মাঠকর্মী। আমরা ওনাদেরকে কমিউনিটি টিচার বলি। মূলত ওনারাই শিশুদের সাথে সরাসরি কাজ করছেন, এবং এখানে আপনারা কয়েকজন শিশু দেখতে পাচ্ছেন যারা আসলে সবাই গৃহস্থালী কাজে নিয়োজিত। কেউই ওনারা স্কুলে পড়ে না। তো আমাদের টার্গেট হচ্ছে এই প্রোগ্রামটার মাধ্যমে আমরা ওদেরকে স্কুলে ভর্তি করব, আর যাদের স্কুলের বয়স পের হয়ে গিয়েছে তাদেরকে আমরা কোনো ধরনের ভোকেশনাল ট্রেনিংয়ে বা কারিগরি প্রশিক্ষণে সম্পৃক্ত করব। এখন পর্যন্ত আমরা প্রায় 2000 শিশু নিয়ে কাজ করেছি, তার মধ্যে প্রায় 1100-1200 জন শিশুকে আমরা স্কুলে অথবা কারিগরি প্রশিক্ষণে পাঠাতে পেরেছি। আমরা আজকে আপনারা দেখেছেন যে সিলেট শহীদ মিনারের সামনে একটা মানববন্ধন করেছি। এর উদ্দেশ্য ছিল হচ্ছে জনগণের মধ্যে সচেতনতা তৈরি করা। আমরা এখন যারা এটা নিয়ে কাজ করি অথবা টেবিলে যখন বসে আমরা আলাপ করি, তখন বিষয়টাকে দেখি একটা নেগেটিভ ফিনোমিনন হিসাবে, কিন্তু সামাজিকভাবে এখনও কিন্তু শিশু শ্রমকে স্বাভাবিকভাবেই দেখা হয়। তো আমাদের উদ্দেশ্য হচ্ছে আজকে মানুষের মধ্যে সচেতনতা তৈরি করা। শিশু শ্রম কোনো স্বাভাবিক বিষয় নয়। শিশু শ্রম একটি গুরুতর অপরাধ, একটি গুরুতর অন্যায়। শিশু শ্রমের মাধ্যমে আমরা একটা শিশুর ভবিষ্যৎকে ধ্বংস করে দিই। একটা শিশু মানে একটা দেশের ভবিষ্যৎ, একটা পরিবারের ভবিষ্যৎ, একটা সামাজিক ভবিষ্যৎ। এই শিশুদেরকে নিয়োগ করে আমরা আমাদের ভবিষ্যৎকে, আমাদের দেশকে, আমাদের সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছি। আমরা সবাইকে আহ্বান জানাবো, শিশু শ্রমকে না বলুন। শুরুটা করতে হবে আমাদের নিজেদের মধ্য থেকে। আমাদের এই প্রোগ্রাম যারা দেখছেন, আমার কথা যারা শুনছেন, প্রত্যেককে আমরা অনুরোধ জানাবো, আপনারা শিশু শ্রমকে না বলুন। আগে নিজের বাসায়, নিজের কর্মস্থলে শিশুর নিয়োগ সম্পূর্ণ বন্ধ করুন। এবং আপনি যদি দেখেন আপনার আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব বা কেউ বাসায় বা ওনার কাজের স্থলে শিশুকে নিয়োগ করছেন, তাহলে সেটা সামাজিকভাবে প্রতিহত করার চেষ্টা করুন। এই সময় বক্তব্য রাখেন মোসাম্মদ ইয়াসমিন আক্তার, প্রজেক্ট অ্যাসিস্ট্যান্ট কোঅর্ডিনেটর। তিনি বলেন, আপনারা আজকে দেখতে পাচ্ছেন আমরা এখানে সবাই সমবেত হয়েছি। আজকে হচ্ছে বিশ্ব শিশু শ্রম প্রতিরোধ দিবস। এখানে আসলে আমাদের মূল আসার উদ্দেশ্য হচ্ছে যে সমাজের যে নাগরিক আছেন তাদেরকে সচেতন করা। আজকের এই দিনের মাধ্যমে আমরা জানাতে চাই যে কোনো শিশুই আসলে হচ্ছে শিশু শ্রমের সাথে জড়িত যাতে না থাকে। কারণ আমরা যদি খেয়াল করে দেখি যে একটা শিশু শ্রম হচ্ছে যে কোনো একটা সামাজিক ব্যাধি, যা হচ্ছে একটা শিশু শুধুমাত্র যে শিশুকে যে ব্যাঘাত করছে বা এটা কিন্তু না, এটা পুরো জাতিকে হচ্ছে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। একটা শিশুর হচ্ছে মৌলিক অধিকার সেগুলো থেকে তাকে বঞ্চিত করছে। তো আমরা আজকের এই দিনে সমাজের প্রত্যেকটা নাগরিকের কাছে একটাই মেসেজ দিতে চাই যে আপনারা সবাই শিশু শ্রম প্রতিরোধে সচেতন হন। যেসব শিশুরা বাসা বাড়িতে অথবা অন্যান্য যে শিশু শ্রমের কাজে নিয়োজিত আছে তাদেরকে সেখান থেকে বেরোতে আপনারা সহযোগিতা করুন। আপনার একান্ত সহযোগিতাই হচ্ছে আমাদের একান্ত কামনা। কমিউনিটি টিচার শম্পা তালুকদার বলেন, আমরা কাজ করি গৃহস্থলীর সাথে জড়িত যে শিশুরা, তাদেরকে নিয়ে আমরা কাজ করি।
তারা যে বয়সে স্কুলে যাওয়ার কথা এই বয়সে তারা বাসা বাড়িতে গৃহস্থলীর কাজ করছে, অনেক ঝুঁকিপূর্ণ কাজ করছে। তাদেরও অনেক স্বপ্ন থাকে যে তারা স্কুলে যাবে, কিন্তু পারিবারিক সমস্যার কারণে তাদেরকে কাজে দেওয়া হয়, আরও বিভিন্ন কারণে তাদেরকে এই অধিকার থেকে বঞ্চিত করা হয়। আমরা চাই যে সে তার অধিকার ফিরে পাক, সে তার মৌলিক অধিকার থেকে যেন বঞ্চিত না হয়, এটা আমার প্রত্যাশা। শিশুশ্রম বন্ধে আমাদের সক্রিয় অংশগ্রহণই গড়ে তুলবে এক আলোকিত আগামী। শুধু প্রতিবাদ নয়, এ এক প্রতিজ্ঞা। এরকম আরও ভিডিও পেতে সিলেটের ডাক মাল্টিমিডিয়ার সাথেই থাকুন।